সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমরা তো আর ভালো নেই, মানে আমার শরীরটা একটু খারাপ, তার থেকে আমার মেয়ের শরীরটা আরো বেশি খারাপ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, সকাল সকাল মেয়ে ওষুধ নিয়ে বসে গেছে। মানে মেয়ের গলা ব্যথা এখনো কমেনি, আর এই গলাটা খুবই ফুলে গেছে, কিন্তু ব্যথাটাও এখনো সারেনি। ওষুধ খেয়ে নিচ্ছে, সকালে ওষুধ দিয়েছে, অনেক ওষুধ দিয়েছে, তাই খেয়ে নিচ্ছে মেয়ে সকালে খালি পেটে। দিকে সকাল সকাল মাথা চিরুনি করে ও বসে গেছে, আর মাথায় কত সুন্দর করে হেয়ার বেলটা দিয়েছে। আর এই হেয়ার বেলটা গার্ডার দিয়ে ও বানিয়েছে, আগের ভিডিওতে আমি দেখিয়েছি। শরীরটা যতই খারাপ থাক, ও চুলগুলো চিরুনি করে সকাল সকাল, তাই চিরুনি করে কত সুন্দর করে হেয়ার বেলটা দিয়েছে। দিকে মেয়ের ওষুধ খাওয়া শেষ হলো, আমরা মিষ্টি নিয়ে বসে গেছি। মিষ্টি আর সিংড়া, এই দুটা নিয়ে বসে গেছি। মেয়ে তো সিংড়া খাবে না, তাই মেয়েকে মিষ্টি দিলাম। মানে 3-4টা মিষ্টি আছে। কালকে যে দিদি এসেছে, মিষ্টিগুলো নিয়ে এসেছে, আর তোমাদেরকে দেখা হয়নি। ওরা মিষ্টি খেয়েছে, আর কিছু মিষ্টি আছে, এগুলো সকালে মেয়ে খেয়ে নেবে। এদিকে দেখাচ্ছে মেয়ে সিংড়া আর মিষ্টিগুলোই দেখাচ্ছে। মেয়ে আমার সিংড়া পছন্দ করে না, আর মিষ্টি কিন্তু পছন্দ করে। মিষ্টি আমার মেয়ে খুব ভালোবাসে খেতে, তাই ও মিষ্টি আর মুড়ি মাখিয়ে ও খেয়ে নিচ্ছে, আর আমি এদিকে সিংড়া খেয়ে নিচ্ছি। বেশি একটা ভিডিও করা হয়নি, কেননা মেয়ের একটু শরীরটা খারাপ, তাই মন মেজাজও খারাপ। ওর যে গলায় গলায় ইনফেকশন হয়ে গেছে, তাই মেয়ে খেতে চায় না। রেডি হয়ে পড়েছি, জয়ন্তী যাব। আর মেয়ে স্কুলে তো চলে গেছে শরীর খারাপের মধ্যেও, তাই মেয়েকে আসার পথে, আজকে তো শনিবার, একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, মানে 12টা বাজে। আমিও যাচ্ছি, মেয়েকে আর একটু ডাক্তার দেখাবো, ডাক্তার দেখিয়ে মেয়েকে নিয়ে আসবো। ওর কমছে না শরীর খারাপটা। আর একটু ব্যাংকেও আমি ঢুকবো, আর মেয়েকে আগেই বলে দিয়েছি যে ব্যাংকে ঢুকবো। হ্যাঁ, কি কোন পাশে? ওই না ব্যাংক যাই, ছাড়া ডাক্তার দেখাম তো। আজকে শনিবার, আজকে তো স্কুল বন্ধ দিবে। এই কথা বলছি একজনকার সাথে। মেয়ের শরীরটা মানে টনসিল উঠেছে তো গলার মধ্যে, কমছেই না। মানে এত গাড়ি তো, সেজন্য বন্ধ করছি আমি, এত গাড়ির জন্য। আর আমাদের রোডটা দিয়ে অনেক গাড়ি যায়। আর এদিকে দেখো, আলু তোলা শুরু হয়েছে। দুপুরে আমি গিয়েছি ব্যাংকে, ব্যাংক থেকে ডাক্তারের কাছে যাওয়ার কথা, কিন্তু ডাক্তারের দোকান ফোন করে বলে দিল বন্ধ আছে। কোন পেশেন্টকে দেখতে গেছে, তাই বন্ধ করেছে, তখন যাইনি। না গিয়ে সন্ধ্যার দিকে ডাক্তার দেখালাম, দেখিয়ে মেয়েকে এদিকে বার্গার খেতে দিয়েছি। মেয়ে পছন্দ করে, তাই অল্পটুকু খেয়ে নিচ্ছে বার্গার। বাড়িতে কিছু খায় না তো, সেজন্য বার্গারটাই দিলাম, একটু খেয়ে নিক। আর মেয়ের একটু পছন্দ এগুলো, তাই দিলাম। বন্ধুরা, আমি দুপুরে রান্না করিনি, বলছি সিদ্ধ ভাতটা রান্না করেছি, আর সিদ্ধ ভাতেই খেয়েছি। দুপুরে আর রান্না করিনি, কেননা মেয়ের শরীরটা খুবই খারাপ। স্কুল থেকে এসে অনেকটাই শরীর খারাপ হয়ে গেছে মেয়ের, তাই মেয়েকে নিয়ে বিকেলের দিকে চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে তো কিছু হয়নি, আবার যে ডাক্তারটা বসবে, ঘুসকারডাঙ্গায় একটা ডাক্তার আসবে, ওখানে বসবে, ওখানে যেতে বললো। এই ডাক্তার দেখে মানে কিছু হবে না। ওষুধও দিয়েছে, মানে এই কয়দিনের জন্য এই যে ওষুধ দিয়েছে, মেয়ে এখানে নিয়ে এসেছে ওষুধ। এই যে
সেদিনকে ওষুধ তো কিছু হয়নি, আজকে আবার নিয়ে আসলাম অন্য ডাক্তার দেখিয়ে। মানে এই ওষুধটা খেলে সারবে, ব্যথাটা কমবে, কিন্তু ফুলাটা যাবে না। ওর যে ইনফেকশন হয়ে গেছে ওটা সারবে না। ওটার জন্য আবার নতুন ডাক্তার দেখাতে হবে আমার। এই যে এগুলো ওষুধ দিয়েছে, সোমবারে ডাক্তার বসবে, তো সোমবারে আবার যাব অন্য ডাক্তারের কাছে। এই ডাক্তারটা, যে ডাক্তারটা দেখালাম ওই ডাক্তারটা বলেছে আর একটা ডাক্তার যে বসবে ওকে দেখাতে বললো। এই ডাক্তারটায় সোমবারে বসবে। আর আজকে হচ্ছে তোমার শনিবার, শনিবার রবিবার এই 2 দিন ব্যথার জন্য থাকতে পারবে না, তাই এইটুকু ওষুধ দিয়েছে, এই ওষুধগুলো দিয়েছে। মেয়ে তো খাবে না, আমি শুধু খাবো। ওই যে বেগুন দুটো ভেজে নিচ্ছি, আর এদিকে লাউ শাক কাকিমা রান্না করবে না, আমাকে দিয়ে গেল। এই লাউ শাকগুলো আমি রান্না করব আর বেগুন ভাজবো, রাত্রে এগুলো দিয়ে আমি খেয়ে নেব। আর মেয়ের জন্য আমি ম্যাগি করেছি, ম্যাগি ও খেয়ে নিচ্ছে। আমার এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর আমি ভিডিও কিছু করিনি, মানে মেয়ের শরীরটা খারাপ, মন মেজাজটাও ভালো না, ওর জন্য আর ভিডিও করাও হয়নি। বন্ধুরা, এদিকে আমি একটু গরম জল করে নিলাম। গরম জলের মধ্যে এই যে এটা যে ফাইলটা আছে, এই ফাইলটা দিয়ে গালগিল করে নিবে। 1 কাপ জলের মধ্যে আমি ফাইলটা দিব, দিয়ে এটা দিয়ে কিছুক্ষণ গালগিল করার পর তারপর খাওয়া দাওয়া করবে। আর খাওয়া দাওয়ার পর আরও গালগিল করবে। এই ফাইলটা একটু করে দিতে হবে, মানে আমাকে দেখিয়ে দিয়েছে 5 ml করে দিতে হবে 1 কাপ জলের মধ্যে। মেয়ে আমার এই দুটো সমস্যা নাগাতার, টনসিল আর অ্যালার্জি। অ্যালার্জিটা খুব, টনসিলটা একটু কম, মানে সব সময় উঠে না টনসিলটা, কিন্তু এই সময় অ্যালার্জিটা হয়ে যায় প্রচুর। ওর এই সময় অ্যালার্জিটা এবার কম, এবার টনসিলটা। আর টনসিলটাও ছোট থেকেই মেয়ের হয়ে এসেছে, আর অ্যালার্জিটাও মেয়ের ছোট থেকেই হয়ে এসেছে। টনসিল আর অ্যালার্জির জন্য অনেক ডাক্তার আমি দেখিয়েছি, তবু আর সারে না টনসিল আর অ্যালার্জি। এদিকে আমি মেয়েকে ওষুধটা গুলিয়ে দিয়ে দিলাম, এদিকে মেয়ে গালগিল করে নিচ্ছে। তোমাদেরও সাথে একটু শেয়ার করলাম। গালগিল করে এসে মেয়ে এখন ওষুধ খেয়ে নিচ্ছে। মেয়ে কিন্তু আমার ওষুধ খেতে চায় না, অনেক দিকদারি করে। আজকে ভিডিও করছি বলে ও খেয়ে নিচ্ছে ভালো করে ওষুধগুলো। ওর ওষুধ খেলে নাকি ওর বমি বমি ভাব করে, ওষুধ ও খেতে চায় না আমার মেয়ে। এই একটা সমস্যা, কোনো হলে ওষুধ খেতে চায় না। এই বড় ওষুধটা ও খেতে পারবে না, এটাকে আমার ভাগ করে দিতে হবে, মানে বড় ওষুধ ও গিলতেই পারে না, এমন সমস্যা হয়ে গেছে। কিন্তু যতই আমার মেয়ের শরীর খারাপ থাক না কেন, ও স্কুল যাবে। যদি মেয়ের শরীরটা খুব খারাপ হয় তখন আর স্কুলে যায় না, তাছাড়া প্রতিদিন চলে যায় স্কুলে। আর টনসিলের ব্যথা যতই থাকুক ও স্কুল যাবেই। তাই আজকেও মেয়ে চলে গেছে স্কুলে, আর রাত্রে বসে বসে ওষুধ খাচ্ছে। মানে ওর পেটে যদি কিছুই না থাকে, খেতে না পারে, তবুও স্কুলটা যাবেই। আর প্রাইভেট, এই দুইটাও বাদ দেয় না, ও প্রতিদিনেই চলে যায়। মানে বাড়িতে বই না পড়লেও স্কুল আর প্রাইভেটটা ও যাবেই। এদিকে ওষুধ খেয়ে এখন মেয়ে চাউমিন বানিয়ে দিলাম, হালকা একটু চাউমিন খেয়ে নিচ্ছে মেয়ে বসে বসে, মানে ভাত খাবে না। আর চাউমিনটাকে আমি বেশি সিদ্ধ করেছি, ও চাউমিন খেয়ে নিচ্ছে। ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।